জয় সনাতন জয় জয় শিব জয় সনাতন জয় রামানন্দ প্রভু প্রেমের সাগর জয় রামানন্দ প্রভু প্রেমের সাগর জয় গৌর ভক্তবৃন্দ কৃপা করো মোরে জয় গৌর ভক্তবৃন্দ কৃপা করো মোরে তোমার চরণ ধুলি আগে ধরিছি সবার চরণে ধুলি আগে ধরিছি আমি সবার চরণে আগে ধরিছি সবার চরণে আগে ধরিছি সবে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও গুরু চরণ শরণে করে জয় দাও জয় দাও গুরু চরণ করে জয় দাও জয় দাও 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 দূরে যাবে জয় দাও জয় দাও দূরে যাবে জয় দাও জয় দাও সামনের ভৈরবে নামা জয় দাও জয় দাও ভৈরবে নামা জয় দাও জয় দাও প্রেমানন্দ বাহু দূরে জয় দাও জয় দাও হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ভরণ ব্যাপার সম্ভাষণ যা চিন্তা ধন লাভ যশস্বী আয়ু যা চিন্তা যদি নন্দনন্দ পদার বিদ্যুৎ চিন্তা দেবরাজ ভীম সদরে প্রাণী প্রাণে ও মায়েরা যে শ্লোকটা বললাম এর মানেটা একটু উপলব্ধি করুন বলছে যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ভরণা ব্যাপার সম্ভাষণ অর্থাৎ যে চিন্তাটা আপনারা পুত্র পৌত্রের ভরণ পোষণের জন্য করছেন যা চিন্তা ধনধান্য লাভ যশস্বং জায়তে যে চিন্তাটা আমরা ধনধান্য লাভের জন্য যশের জন্য করি বলতে সা চিন্তা ওই সব চিন্তা না করে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার তোমার ভাবনা যে ভাবছে তুমি ভাবো আমি ভাবছি আপনি ভাবছেন কি করে চলবে কি হবে বলছে ভাবতে বসে চলবে কিসে তুমি ভাববার কি তোমার ভাবনা যে ভাবছে তুমি ভাবো তাকে তোমাকে যে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে সে তো তোমার কথা ভাববে আর তোমার কর্তব্য ওমায়া আপনারা চৈতন্য চরিতামৃতে অনেকে অধ্যয়ন করেছে মনুষ্য জনকের কর্তব্য উপদেশে তিনি লিখলেন গোবিন্দ ভজন আর গোবিন্দ কীর্তন জীবের সধর্মের শাস্ত্র নিরূপণ পণ্ডিতের শাস্ত্রের বাক্য শাস্ত্রই আছে ভক্তের নিকটে গিয়া করো সবাই ভক্তি এটাই হলো আমাদের মনুষ্য জন্মের কর্তব্য। আমার মায়েরা হয়তো ভাবছে আমি সংসারকে সন্তান সন্ততি দান করেছি বলে আমি সংসারকে সুন্দর করে গুছিয়ে রেখেছি আমার নারী জন্মের কর্তব্য সদর হয়ে গেছে না মা। আমার দাদা ভাইরা ভাবছে যে আমি ছেলে মেয়েদের সব উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি হয়তো একটা পাঁচতলা পাকা বাড়ি বানিয়েছি আমার কর্তব্য সাধন হয়ে গেছে না, এগুলো বাহ্যিক জগতের কর্তব্য।
আর আধ্যাত্মিক জগতের কর্তব্য হলো গোবিন্দ ভজন আর গোবিন্দ কীর্তন। জীবের সধর্মে শাস্ত্র নিরূপণ পণ্ডিতের শাস্ত্রের লাভ সাধ্য আছে তা শ্রীকৃষ্ণ ভজনের গতি না। আর ভক্তিগুলো না হয় তারা গোবিন্দ ভজন। আমি গতকালও বলে গেছি, আজও বলছি মা, আপনারা ভাববেন না যে আপনারা বেখায় বসে বসে সময় কাটাচ্ছেন। এটা একটি সাধনা। ধরবা যেমন মুনি ঋষিরা, বাবাজি বৈরাগীরা, মহন্ত মহারাজগণ পাহাড়ে পর্বতে গুহায় নরমেশ্বরে বসে ভজন করছে। সংসারী ভক্তের ভজনাস্থল এই মঠ হরিবাসন। এই হরিবাসনে এসে যদি গায়ে মনোবাক্যে আমরা ভগবানের গুণকীর্তন শুনতে পারি বা উপলব্ধি করতে পারি, শুধু শুনলে হবে না, একটু উপলব্ধি করতে হবে। আর সেই পথে যদি আমরা যেতে পারি তাহলে দেখবেন আমরা এই কীর্তন শোনাটা সফল হবে। বৈষ্ণব পদাবলীরা কি সুন্দর সুন্দর পদাবলী আমাদেরকে দান করেছে। আমি একটা পদাবলী আপনাদের শ্রীচরণে নিবেদন করে এবার আমি লীলায় প্রবেশ করবো। বৈষ্ণব পদাকবিরা লিখলেন, ও মনে হরি নাম কর হরি নাম কর হরি নাম কর হরি নাম কর ভব সাগর হবে মালিক ভব সাগর হবে মালিক ওদের হাতিয়া হইলে তাই বললেন নহি নহি কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। আহা বদন ভরিয়া হরি হরি বল হরি হরি বল এমন সুন্দর ভরিয়া হরি হরি বল এমন সুন্দর করে ভারত ভূমিকে মানব জনম আর কি এমন হবে ভারত ভূমিতে মানব জনম আর কি এমন হবে। এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করা আপনাকে তো সৌভাগ্যের কথা। মহাপ্রভু বললেন, আমি তোমাকে আরব দেশে পাঠাই না, আমি তোমাকে ইরাক ইরানে পাঠাই না, আমি তোমাকে পাঠিয়েছি ভারতবর্ষের মাটিতে। আর আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছে, যখন বাইরে থেকে প্লেনগুলো এসে আমাদের ভারতের মাটিতে নামে না, বাইরের মানুষরা এই ভারতের মাটিতে নেমেই ভারতের মাটিকে একটা প্রণাম করে। কেন? আমরা চৈতন্যদেবের দেশে এসে উপনীত হয়েছি, আমরা ভগবান কৃষ্ণের দেশে এসে উপনীত হলাম, আমরা রামকৃষ্ণ দেবের দেশে এসে উপনীত হয়েছি, আমরা বিবেকানন্দের দেশে এসে উপনীত হয়েছি, আমরা বিদ্যাসাগরের দেশে এসে উপনীত হয়েছি। তাই বলছে ভারত ভূমিতে মানব জনম আর কি এমন হবে। ভারত ভূমিতে মানব জনম আর কি এমন হবে। আহা বদন ভরে ভরে ভরে
নিতাই হরিবল গৌর হরির জীবনের ইতিহাসকে একটু সংক্ষেপে বলছি। কত বৎসর লীলা করলেন আমার আপনার মতো নরদেহ ধারণ করে রক্ত মাংসের দেহলে লীলা করে গেছে হরিবল 48 বৎসর। এই যে 48 বৎসর তিনি প্রকট লীলা করেছেন, তাহলে আজকে এখানে আমার গৌর হরি নেই? আছে মা, কারণ তিনি বলেছেন যেখানেই নাম আমি সেখানেই থাকি। হরিবল আমি কোথায় কোথায় থাকি? না হম কৃষ্ণানি বৈকুণ্ঠে যদি নাম হৃদয়ে নচ মদ ভক্ত যত গায়ন্ত তত্ত্ব কৃষ্ণানি নাম। যেখানে আমার ভক্তগণ আমার নামানুক গুণকীর্তন করেন আমি সেখানেই সদা সর্বদা বিরাজ করি। আর কোথায় কোথায় থাকে মা? তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানিচ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত করি। তুলসী কাননং যত্র, যেখানে তুলসী বন আমি সেখানে থাকি। যত্র পদ্ম বনানিচ, মানে যে পুকুরে পদ্ম ফুল ফুটে এই পদ্মের সুগন্ধ অনুভব করবার জন্য আমি তা তীরে তীরে ঘুরে দিই। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানিচ পুরাণং পঠনং যত্র, যেখানে পুরাণ পাঠ হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরি কথা হয় আমি সেখানে থাকি। হরিবল পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিতং হরি, মানে হরি আমার সেই সেই জায়গায় বিরাজ করে। তাহলে আজকে তিনি এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওমায়েরা দেখতে পাচ্ছেন ভগবান এখানে আছে। মা ঘুমাচ্ছে সামনে বসে। ওমা সামনে বসে আপনার ঘুমালে কি দেখতে পাবেন? পাবেন না। হরিবল মা তিনি আছেন, আমি প্রমাণটা করে দিচ্ছি তিনি আছেন। তবে এই দুটো লোকে ঈশ্বর দর্শন হবে না, হবে না। যে দুটো চোখে আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি, জগৎ দেখছেন, এই দুটো চোখে ঈশ্বর দর্শন হবে না। আর এই দুটো চোখে যদি ঈশ্বর দর্শন হলো তাহলে বিদ্যাসাগর মহাশয় ধারাবাত্মা ভুল হয়ে যেত। আমরা ধারাবাটে কি ঘুরেছি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, থেকে নেত্র। তাহলে বিদ্যাসাগর মহাশয় কি ভুল লিখলেন না? বলে এই ধারাপাত পাঠ করে ঠাকুর রামকৃষ্ণদেব ছুটে গিয়েছিলেন নৃসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করতে। তার একটা ছোট বই আছে, যদি পারেন সংগ্রহ করে পড়বেন। বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে রামকৃষ্ণদেবের কথোপকথন। বলে বল রামকৃষ্ণদেবের কথাগুলো তো একটু মিঠো কথা ছিল। রামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়ের কাছে গিয়ে বলছে, যা বাবা খাল নদ নদী পার হয়ে এবার সাগরে এসে পড়েছে। তখন বিদ্যাসাগর মহাশয় উত্তরটা দিয়েছিলেন, আপনি যখন সাগরে এসে পড়েছিলেন, সাগরের জল তো নোনা, তাহলে আপনাকে নোনা জল খেয়ে ফিরতে হবে। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, কিন্তু সে সাগর নয় গো, এই যে ভাবের সাগর, এ শুধু বিদ্যার সাগর নয়, এই যে ভাবের সাগর, প্রেমের সাগর, রসের সাগর। আমি রসের সাগরে, আমি ভাবের সাগরে ডুব দেওয়ার জন্য ছুটে এসেছি। মানে এনাদের এক একটি কথা আমাদের চিরস্মরণীয়, বা আমাদের শুধু এগুলোকে যদি আমরা একটু ভাবি যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে কি প্রেম আছে, কি ভালোবাসা আছে, এই ঠাকুরের শ্রীমুখের বাণীগুলো আমরা যদি একটু অধ্যয়ন করে একটু পড়ি তাহলে কিন্তু আমরা অন্য জগতে চলে যাব। তাই মা তিনি লিখলেন তিনে নেত্র। কেন? প্রত্যেকটি মানুষের চিন্তা করে নয়নের প্রয়োজন আছে। এই দুটো নয়নে যদি ঈশ্বর দর্শন হতো তাহলে তো আমরা সবাই ভগবানকে দেখতে পেতাম। যদি গুরুদেব কৃপা করে আপনাকে আরেকটি নয়ন নাম করে, যে নয়নের নাম হলো দিব্য চক্ষু, অনুরাগ চক্ষু বা জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর বিকাশ না ঘটবে ঈশ্বর দর্শন হবে না। তাই গুরুদেবের কাছে চেয়ে নেবেন, গুরুদেব আমাকে কৃপা করে সেই নয়ন নাম করুন, যে নয়ন দিয়ে আমি ভগবানের লীলা দর্শন করতে পারি। তাই মা ভগবান যেখানে আছেন আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা বাতাসটা বইছে, বাতাসকে চোখে দেখা যাচ্ছে, আর আপনি যে 24 ঘন্টার মধ্যে 21,600 বার শ্বাসটা নিচ্ছেন আর ছাড়ছেন, কার কৃপাতে? কার কৃপাতে আপনি জীবনে
হরিবল জীবনটা নিয়ে বেঁচে আছে। কবরের কৃপাতে, বাতাসের কৃপাতে। তাহলে বাতাসটা না যদি বই তো আমরা কেউ প্রাণের বাঁচতাম না, কিন্তু বাতাসকে খালি চোখে দেখা যায়। তাই বলে কি আপনি অস্বীকার করতে পারবেন যে বাতাসটা নেই বলে? হরিবল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে বৈষ্ণব পরধমীরা, বলছে দেখো কাটে কাটে ঘর্ষণ লেগে যখন বনে আগুন লাগে, হরিবল যাকে বলি আমরা দাবানো, তাহলে কাঠের মধ্যে আগুন আছে দেখে চোখে দেখা যায়? দেখা যায় না। তাই বলে কাঠের মধ্যে আগুন নেই এটা আপনি অস্বীকার করতে পারবেন। দুধের মধ্যে ছানা আছে, মাখন আছে, ঘি আছে, হরিবল চোখে দেখতে পাচ্ছ? তবে একটা কথা ভাই, সব পশুর দুধে কিন্তু ছানা মাখন ঘি তৈরি হবে। আপনি যদি বলেন যে আমি বিড়ালের দুধ থেকে ছানা মাখন ঘি তৈরি করব, কিংবা কুকুরের দুধ থেকে আমি ছানা মাখন ঘি তৈরি করবো, হবে? হবে না। একবার তো গাভীর দুধ থেকে ধরবো ছানা মাখন ঘি তৈরি হবে। তাই মা, তাহলে দুধের মধ্যে যে ছানা আছে, মাখনে যে ঘি আছে, সেটা আমরা চোখে দেখতে পাই না। বীজের মধ্যে অঙ্কুর আছে, যেমন খালি চোখে দেখা যায় না। বৈষ্ণব পদকবিরা প্রমাণ করে দিয়েছিল রে, বাতাসটা বইছে যেমন খালি চোখে দেখা যায় না, কাঠের মধ্যে আগুন আছে যেমন খালি চোখে দেখা যায় না, দুধের মধ্যে ছানা মাখন ঘি আছে যেমন খালি চোখে দেখা যায় না, বীজের মধ্যে অঙ্কুর আছে যেমন খালি চোখে দেখা যায় না, তেমনি নামের মধ্যেও এবার এগুলো দেখা যাবে। বৈজ্ঞানিকরা যে অনুবীক্ষণ যন্ত্র, আপনি যদি অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখেন, আপনি দেখতে পাবেন ঘুরিব কাঠের মধ্যে আগুন। কেবলি গুরুদত্তর ছাড়া ভগবানের লীলা দর্শন করা যায় না। ভগবানের লীলা দর্শন করতে হলে গুরুদত্ত নাম লাভ করতে হবে। তাই আমরা আসলে বসে আগে গুরু নামটা একটু জপ করি। আমরা গুরু নাম গেয়ে তারপর আমরা কীর্তন আরম্ভ করি। তাই আসুন, আজ আমার বহু সুন্দর আহা 24 বছরের মধ্যে হরিবল 48 বছরের মধ্যে 24 বছর ছিলেন নবদ্বীপে, আর 24 বছর বয়সে যেই মাঘ মাস তারই শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে হরিবল লক্ষ্যটা কি ছিল? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটাই ছিল আমার মহাপ্রভুর দৃঢ় সংকল্প। সেই সংকল্প আজকে হরিবল অক্ষরে অক্ষরে বেরিয়ে নেই। বাবা যে দেশে কোনোদিন হরিনাম হতো না, সে দেশেও কিন্তু আজকে হরিনাম হচ্ছে। তাই আজ আমার বহু সুন্দর আহা ভক্তবৃন্দ সঙ্গে করি বৃন্দাবনের পথে পথে আহা হরিনাম করে ঘুরে বেড়াচ্ছে। একজন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল, তার নাম তিলকমালা ঝোলা দেখেছে। আহা বলছে তোমার নাম কি গো? বলছে আমার নাম হলো কৃষ্ণ। আমার নাম হলো কৃষ্ণদাস। আমাকে একটু বৃন্দাবন দর্শন করিয়ে দেবে। বৃন্দাবনে পথ চিনি না, আমি তো বৃন্দাবনে কখনো আসি না, আমাকে একটু বৃন্দাবনে লীলাভূমিগুলো একটু দর্শন করিয়ে দাও না। তাই বা সেই কৃষ্ণদাসকে সঙ্গে করে বৃন্দাবনে পথে পথে ভ্রমণ করছে। তাই বৈষ্ণব পদকবি লিখলেন, আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে ভবয়ে গৌরাঙ্গ সুন্দর প্রেমে ভবয়ে দ্বাদশ বন পরিক্রমা করছে। এই দ্বাদশ বনের মধ্যে আমরা হয়তো অনেকে বৃন্দাবন গেছে, তবে আমি বলবো না যে যারা বৃন্দাবন গেছে তারা একটু হাত তুলুন। রাধে রাধে এগুলো কীর্তনেরা অনেকেই বলেন, কিন্তু না, কারণ যিনি না গেছেন তারা মনে একটু দুঃখ পাবেন। তাই মা একটু যাবার চেষ্টা করবেন যারা না গেছেন। আমি বলবো না যে যারা গেছেন তারা হাত তুলুন, যারা না গেছেন তারা হাত তুলবেন না।
বললো এটা তোর অডিশন দিতে আমি আসি না, আমি এসেছি ভগবানের গুণগান গাইতে। বলিব যে যা কর্ম সেটা করবে। ওরে বল সর্বরা ওঝো কথা, যে আমার কর্ম করে তোমাদের ভুঞ্জ এই তারে ভাবিয়া দেখিলে সবই কথা। 12টা বল আছে, 12টা বলের মধ্যে মহল বল হচ্ছে একটা বল। আহা দেখিতে দেখিতে এই গুপ্ত বৃন্দাবন শ্রীরাম নবদ্বীপে প্রভুর আমার নিত্য নতুন ভাগ্য রয়েছে। তাই বৃন্দাবনে আহা কালীয় দেহ দর্শন করে পুরোবেগ ভাবে বিভাবিত হয়ে ওমা এবার কৃষ্ণভাবে বিভাবিত হয়ে কালীয় দহের জলে ছাপি যেই মাত্র আহা মালে সাদ মানি করো ভাবে দিল জলে
দয়াল ঠাকুর নিত্যানন্দ বাধা দিয়ে বললেন, হরিবল হয়তো কোনোভাবে উদ্দীপন হয়েছে গো, কেউ তোমরা ছাড় দিও না। কিছুক্ষণ পরে দেখবে আবার তোমাদের প্রাণের ঠাকুর গৌর হরি আবার তোমাদের কাছে ফিরে আসবে। কিছুক্ষণ পরে দেখা গেল শীত বসার মানে ভিজে কাপড়ে আমার গৌর হরি দল থেকে উঠে আসছে, আর মুখে কি বলছে, আহামর পিতা মাতা শিলাবাদী যত সখা, আহামর ধেনু বৎসগণ বলিরা ফুকারে কারে চিত্ত স্থির নাহি বাঁধে, আহা মাধব ঘোষে দেবে আকুল মাধব ঘোষে আহামর পিতা মাতা শিলাবাদী যত সখা, আমার শিলার সোনা সখারা কথা, আমার ধেনু বৎসগণ কথা। পুরনের ভাবে বিভাবিত হয়েছে। বৈষ্ণব কবি মাধব ঘোষ সর্বর ভাবনেত্রে দর্শন করে পদাবলী রচনা করেছে, কাহামোর পিতামাতা শিলামাদি যত সখা, কাহামোর ধেনু বৎসগণ বলিয়া ফুকারি কাঁধে চিত্ত স্থির নাহি বাঁধে, মাধব ঘোষের সমবেত সজ্জন মন্ডলী, সমাগত মাতৃমণ্ডলী, আসলে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এতক্ষণ যে লীলা পরিবেশন করলাম একটু লীলা গানে পূর্বভাগ, যেটাকে আপনারা গৌরচন্দ্র বলেন। এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন, কেন গৌর লীলা না গিয়ে কৃষ্ণ লীলায় প্রবেশ করে যাই না? কেন যাই না? প্রত্যেকটি কার্যের মধ্যে একটা করে কারণ আছে। আমরা এই হরিনামের মঞ্চ বেঁধে কেন হরিনাম করাবো? হরিবল এর একটা কারণ আছে। হরিবল কেন আপনারা দেবদেবীর পুজো আমরা করবো? প্রত্যেকটি কার্যের মধ্যে একটা করে কারণ আছে। আমি গতকাল বলেছি আমাদের ধর্মটা, এই যে সনাতন ধর্মটা হচ্ছে গণতন্ত্র ধর্ম। হরিবল এটা গণতন্ত্র ধর্ম, সমস্ত দেবদেবীকে আমরা নিয়ে ভজন করব। কিন্তু অন্যান্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন, হরিবল খ্রিস্টানদের ধর্মের দিকে তাকিয়ে দেখুন, ওনারা শুধুমাত্র গড ছাড়া ওনারা কিছু জানে না, ওনারা ফাদার ছাড়া মাদার জানে না। আরে বাবা, মাদার যদি না থাকে ফাদার থেকে কি হবে? সৃষ্টিটা হবে কি করে? জগন ভাইয়ের দিকে তাকান, ওনারা আল্লাহ ছাড়া কিছুই জানে না। কিন্তু আমাদের সনাতন ধর্ম হচ্ছে সমস্ত ধর্মকে, কোনো ধর্মকে আমরা অবজ্ঞা করবো না। প্রত্যেকটি ধর্মের মূলনীতি এক, এটা আপনারা অনেকেই পড়েছেন, আমরা গ্রন্থে পড়েছি। তাই কোনো ধর্মের দিকে আঘাত করবেন না, নিজের ধর্মটা নিয়ে থাকবেন। তাই না মানুষ নামে জন্মগ্রহণ করেছি, মনুষ্যদের কর্তব্য আমরা পালন করব, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এবার গৌর নিয়ে না গিয়ে কেন আমরা কৃষ্ণলীলা গাইতে পারি না? একটু দয়া করে শুনে দিই। চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখলেন, চৈতন্য লীলামৃত পুরো, কৃষ্ণলীলা সুকর্পুর, বোধে মিলি হয় সমাধুর্য, সাধু গুরুর প্রসাদে ইয়া যে আস্বাদে সেই জানে মাধুর্যটা। চৈতন্য লীলা হলো অমৃত। আমি গতকাল বলে গেছি কীর্তনের ভাষাগুলি কিন্তু মৈথিলি, ব্রজগুলি শুদ্ধ বাংলায়, হিন্দি এবং সংস্কৃত রচনা করা। কীর্তন হচ্ছে সবচেয়ে কঠিন সাবজেক্ট। বলব আর কীর্তন আমাদের ভালো লাগে না কেন? না আমরা কীর্তনের মানেগুলি অনেকে বুঝতে পারি, আর এমনি সাধারণ ভাষায় গাইলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু পদ পদাবলী নিয়ে যখন আমরা গাইব, প্রত্যেকটি পদে শুদ্ধ বাংলা, হিন্দি এবং সংস্কৃত, যেমন একটা জগদানন্দ দাসের একটা পদাবলী আপনাদের শ্রীচরণে নিবেদন করছি। জগদানন্দ দাস আমার গৌর হরি রূপ বর্ণনা করেছেন, দামিনী দাম দমন রয়েছে দর্শনে দূরে গিয়ে দরপদা। কি সুন্দর পদাবলী এগুলো! যদি দামিনী দাম দমন রয়েছে, মাইকে মধুসূদন দত্ত তিনি অবাক হয়ে গিয়েছিলেন এই জগদানন্দ দাসের পদাবলী আস্বাদন করে। তেনার ভাব জাগলো যে আমি 7 অক্ষর নালে 9 অক্ষর নালে 11 অক্ষরে আমি কবিতা রচনা করব। এই মাইকে মধুসূদন দত্তের বলে এই পদাবলী দর্শন করি। তাই যারা কীর্তন রচনা করেছে বা যারা পদাবলী রচনা করেছে, তারা যে কোন মার্গে গেছে, কোন মার্গে দিয়ে যে সব পদাবলী আমাদেরকে দান করেছে, এগুলো একটু বুঝবার চেষ্টা করবেন। তাই মা, এবার চৈতন্য লীলা হলো অমৃত, আর কৃষ্ণলীলা হলো কর্পূর। অমৃতের সঙ্গে কর্পূরকে মিশিয়ে পান করলে যেমন স্বাদ পাওয়া যায়,
তেমনি চৈতন্য লীলা গান শুনে যদি কৃষ্ণ লীলা শ্রবণ করেন সেই রূপ বলছি অমৃত করপা ইহা বেড়ে নাই আন চিত্তে করো সুদূর বিশ্বাস বিশ্বাস নিয়ে যদি ভগবানের কথা শোনেন যদি বলেন ভগবান নেই তাহলে কিন্তু কীর্তন শুনবেন না বাড়ি চলে যাবে যারা ভাবে যে ঈশ্বর নেই তাদেরকে আমি বারবার বলছি তারা বাড়ি চলে যাবে আর যারা জানবেন যে ভগবান আছেন তিনি ছিলেন তিনি থাকবেন এবার আজকাল অনেক আধুনিক যুগের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা বলে ঈশ্বর নেই ভগবান নেই একটা প্রশ্ন যদি তাদের দিকে ছুড়ে দেওয়া যায় বলো তো ভাই গাছে কেনা ফল আগে আপনি বলেন বীজ না হলে গাছ হবে না আমি বলবো গাছ না হলে বীজ হবে না মানে এই প্রশ্নের উত্তর হইতে গেলে একজন উপরে ভর করতে হবে তিনি হলেন স্রষ্টা তিনি হলেন পরমেশ্বর তিনি হলেন ভগবান তিনি হচ্ছেন আল্লাহ তিনি হলেন গড তাই মা আগে যদি একেবারে কীর্তন শুনে তাহলে কি লাভ হবে সেটা একটু দয়া করে শুনে বলে বল কীর্তন শুনলে কি লাভ হবে বলছে না পড়বে কূর্তক গর্তে অবৈধ কর্কশ গর্তে যাতে পড়িলে হয় সর্বনাশ কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহে নাই মায়ের অধিকার একটা অন্ধকার ঘরে আলোকে জ্বালিয়ে দিলে আবার অন্ধকারটা থাকতে পারে না তেমনি নামকে গুরুকে কৃষ্ণকে আশ্রয় করে আমরা যদি সংসারী হই মায়ার ক্ষমতা নেই যে আমাকে আপনাকে নরকে করতে নিয়ে যান তাই তো আসলে সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তিমতী মায়েদের চরণে আমার শতকোটি নিবেদন ভগবানের এই মধুর লীলা পরিবেশন করাকালে আমার অনেক ভুল ত্রুটি হবে আপনারা সজ্জন একটু নিজবাড়ির সন্তান মনে করে আমাদের একটু ক্ষমা করে দেবেন আর যারা আশীর্বাদ পেয়ে আজকে আপনাদের সঙ্গে দাঁড়িয়েছি একটু হরিকথা বলবার জন্য হয়তো তিনি এই আসনে গান করে গেছেন আজ তিনি আমাদের কাছে নেই সেই প্রয়াত চৈতন্য চরণ পাল মহাশয় এরা আশীর্বাদ মস্তকে ধারণ করে আসলে সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে এই ক্ষুদ্র সম্পদের তরফ থেকে যথাযোগ্য স্থানের প্রতি শুভেচ্ছা ভালোবাসা দণ্ডবোধ প্রণাম জানিয়ে যে সমস্ত দাদা ভাইয়েরা এই কঠোর পরিশ্রম করে মত হরিবাসনের আয়োজন করেছেন তাদের মঙ্গল কামনা করে আজকে যিনি এই হরিবাসর এই হরিবাসরের দায়ভার যিনি বহন করছেন সেই পরিবারের মঙ্গল কামনা করে আপনারা যারা এসেছেন আপনাদের সবার মঙ্গল কামনা করে হরিবল এই গ্রামবাসীর মঙ্গল কামনা করে আরম্ভ করছে আজকাল লীলা যিনি আজকে সমস্ত দায়ভার যিনি বহন করেছেন তেনার বাসনা হয়তো তিনি আজকে কালিয়াদমন লীলা শ্রবণ করবেন তাই তেনার অনুরোধে হরিবল গাইছি সে কালিয়াদম হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি 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 বল হরি হরি চলে আমরা এবার বৃন্দাবনে যাব সবাই মিলে হরি বল আমার সঙ্গে বলবেন আহা চল যে আমার
Follow